প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি সিঙ্গার ঝটপট ইফতারের। সঙ্গে আছি আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি ভালো আছেন। প্রতিদিন আমরা সিঙ্গারের নানা ধরনের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আপনাদেরকে রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আপনাদের জীবনটাকে সহজ করে দিচ্ছি। প্রতিবারের মতো আজও আমি আপনাদের দুটো রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে আমি দেখাচ্ছি ইফতারির জন্য মিটলোফ, অথবা আপনি সেহরিতেও খেতে পারেন। মিটলোফ কেমন করে তৈরি করবেন সেটা দেখার আগে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। আমাদের আজকের অতিথি কর্নিয়া, সঙ্গীত শিল্পী, আমার খুব প্রিয় মানুষ। কেমন আছেন? ভালো আছো? তোমাকে যে কি সুন্দর লাগছে দেখতে। থ্যাংক ইউ আপা, অনেকদিন পর আপনার সঙ্গে দেখা হলো। হ্যাঁ, আসলে আমার খুব ভালো লাগছে। তো তুমি এখন গানের মধ্যেই তো আছো, কি গান করছো এখন আপাতত? মিউজিক ভিডিও বা এরকম কিছু করেছো? এবার ঈদে আমার একটা গান আসছে, নতুন একটি গান আমার ইউটিউব চ্যানেলে, সো ওইটা নিয়ে আর কি প্রিপেয়ার করছি, যেহেতু এখন রোজা, সামনে ওটা নিয়ে রিলিজ করব। এখন তো মানুষ দেখা যায় যে গান শুধু শোনে না, দেখেও। আসলে পারফরম্যান্সের ব্যাপারটা এসে যায়, ব্যাপারটা অটো এসে যায়। তো তুমি তো ব্যস্ত, যারা ব্যস্ত থাকে, ওয়ার্কিং ওমেন আছে, এছাড়াও বাচ্চা কাচ্চা নিয়ে আজকাল সব গৃহিণীরাও ব্যস্ত থাকে। তো ব্যস্ত জীবনের সহজ সমাধানের জন্য সিঙ্গার নিয়ে এসেছে এরকম মাইক্রোওয়েভ, তারপরে তোমার রাইস কুকার, নানা ধরনের অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আমরা মজার রেসিপি তৈরি করতে পারি। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মিটলোফ। মিটলোফ যেটা করতে হবে খুব সিম্পল। আমি এখানে যেটা নিচ্ছি, পেঁয়াজ কুচি যাচ্ছে, সব জিনিস আমরা একসাথে মাখিয়ে দেন মাইক্রোওয়েভ ওভেনে দিয়ে দেবো। সিঙ্গারে রসুন পেস্ট আধা চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ, কাঁচা মরিচ কুচি করা, এখানে নিজের মতো ঝাল যেমন পছন্দ করে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। ধনে পাতা দিচ্ছি, ধনে পাতাও এখানে যাবে 1 টেবিল চামচ। গরম মশলা পাউডার হাফ চা চামচ, জিরার গুঁড়া আধা চা চামচ, লবণ আধা চা চামচ, লেবুর রস 1 চা চামচ। আমার মোটামুটি সব মশলা কিন্তু এখানে দেওয়া হয়ে গেছে। এখন এর সাথে যেটা দেব, ডিম দেবো আমি, 2টো ডিম যাবে। হ্যাঁ, মূল কথা সব একসাথে মিক্স করে দিতে হবে। আর ইফতারির জন্য এটা খুবই ভালো আদর্শ একটি খাবার। আর এর মধ্যে আমরা মোটামুটি সব কিছুই পেয়ে যাব। এখন আমি যেটা করব, চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা না একদম ম্যাশড হতে হবে, যেটাকে বলে স্ম্যাশড হবে। স্ম্যাশড চিকেনের সাথে আমি মিশিয়ে দিচ্ছি। আর এখানে অরেঞ্জ ক্রাম, হ্যাঁ, অরেঞ্জ ক্রাম কিনতে পাওয়া যায় বাজারে, অথবা কেউ যদি চায় ব্রেড ক্রামও দিতে পারে, ব্রেড ক্রামস বাড়িতে করে দিতে পারে। দিয়ে দিলাম সব একসাথে। এখন যেটা করব, আমি এই পাত্রে দিব। তো যে পাত্রে আমি বসাবো সেই পাত্রে আমাকে একটুখানি খুব ভালো করে ঘি দিয়ে দিতে হবে চারিদিকে, যেন আমার পরে এটা তুলতে আর কষ্ট না হয়। যদি আমি তুলতে চাই, আর না হলে এই পাত্রেই সার্ভ করে দিব। কারণ সিঙ্গার মাইক্রোওয়েভে রান্না করার এটা একটা অ্যাডভান্টেজ, সেটা হলো যে অনেক বেশি তোমার বাসন কোসন এগুলো নষ্ট হয় না। দেখা যায় যেই পাত্রে আমরা রান্না করছি সেই পাত্রে আমরা সার্ভ করে দিতে পারছি। তো সার্ভ করার জন্য আলাদা কিছু লাগে না। আমি এখন দিয়ে দিচ্ছি সব একসাথে। ওপরটায় আমি টমেটো ক্যাচআপ দিয়ে দিচ্ছি, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। তার উপর আরও একটা জিনিস দেবো যেটা তোমার পছন্দের, চিজ। মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। আসলে এই চিজটা খুব ভালো লাগে। আমরা সাধারণত পিৎজাতে মোজারেলা চিজটা খাই। হ্যাঁ, একটু বেশি দিলে একটু স্টিকি একটা ভাব আসে উপরে। এটা তুমি না কাবাব টাবাবের মতো করে এটা খেতে পারো, ভালো লাগবে। আমরা এখন এটা সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে ঢুকিয়ে দেবো মিটলোফ 8 মিনিটের জন্য। চল,
আমরা 8 মিনিট নিয়ে নিচ্ছি। রান্না চলছে মিটলোফ সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে। আমাদের মানে সময় প্রায় মনে হয় হয়ে এসেছে। আমরা এই যে বিপ বিপ আওয়াজ দিলে তুমি ঘরের যে কোণেই থাকে না কেন সে কিন্তু তোমাকে নিয়ে নেবে ডেকে। হ্যাঁ, আমি তো মনে করি কি জানো, শাড়ি গহনা এগুলো কম কিনে অ্যাপ্লায়েন্সেস কেনা উচিত। অনেক কাজে লাগে, কাজের জিনিস। এই দেখো একদম হয়ে গেছে। দারুণ 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 দারুণ। মাইক্রোওয়েভ ওভেনের একটা জিনিস যেটা আমাদের একটু মাথায় রাখতে হবে, যে হয়ে যাওয়ার পরেও 5 মিনিট পরে যদি আমরা খাই তাহলে ভালো, না হলে জিভ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমি চেষ্টা করছি আমার যত একবারে হয়ে গেল। কর্নিয়া তৈরি হয়ে গেল সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে ঝটপট মিটলোফ। থ্যাংক ইউ, সো ইয়াম্মি মনে হচ্ছে। থ্যাংক ইউ, ভালো লাগছে। আচ্ছা তুমি রেখে দাও তোমার ওখানে। প্রিয় দর্শক, তাহলে চলুন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে ঝটপট মিটলোফ তৈরি করার পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিন। মিটলোফ। প্রথমে একটি পাত্রে পেঁয়াজ কুচি নিন। এতে রসুন বাটা, আদা বাটা, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, লেবুর রস, ডিম, চিকেন, অরেঞ্জ ক্র্যাম ও ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। আরেকটি পাত্রে ঘি মাখিয়ে মশলায় মেশানো চিকেন, টমেটো কেচাপ ও চিজ দিয়ে সিঙ্গার মাইক্রোওভেনে 8 মিনিট রান্না করুন। রান্না হয়ে গেলে ওভেন থেকে বের করে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিটলোফ। প্রিয় দর্শক, দেখে নিলেন সিঙ্গার মাইক্রোওয়েভ ওভেনে কিভাবে ঝটপট মিটলোফ তৈরি করবেন আরেকবার। এবারে আপনাদের তৈরি করে দেখাচ্ছি ইফতারির জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। চলুন দেখে নিন। আসলে তরমুজ খুবই উপকারী এখনকার ফল, রসালো ফল। আর তরমুজ কিন্তু রক্তকে বাড়ায়, এছাড়াও প্রচুর পরিমাণে মিনারেলস আছে, ভিটামিনস আছে, যেগুলো দরকার। আমি অল্প বিটন বেশি দেবো না, বেশি দিলে আবার তরমুজের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সুগারটা সম্পূর্ণ নিজের কাছে ডিপেন্ড করছে কতটুকু দেব। আর অ্যাড করছি সামান্য একটু লেমন জুস, ভিটামিন সি, একেবারে ইনস্ট্যান্ট আমাদের ভিটামিন সি দেবে। আর করোনা সত্যি আমাদের এখন ছেড়ে যায়নি, তো সো আমাদের বডিকে ইমিউন সিস্টেম মানে ভালো রাখতে হবে। সিঙ্গার ব্লেন্ডার দিয়ে তৈরি করে ফেললাম ইফতারির জন্য একেবারে ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি, চাইলে কেউ বরফ ইউজ করতে পারে, তবে এটা ডিপেন্ড করে কে কিভাবে খেতে ভালোবাসে। তো বরফটা না খাওয়াই ভালো। অনেকে আছে যে রুম টেম্পারেচারটাই পছন্দ করে, সেটাতে থাকাও ভালো। এটা এমনিতে কালারটা এত সুন্দর, কিচ্ছু লাগে না সাজানোর জন্য। জাস্ট আমি একটা গ্রিন স্ট্র দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ইফতারির জন্য তরমুজের শরবত। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। কর্নিয়া, তুমি আমাদের এই সিঙ্গার ঝটপট ইফতারে এসেছো, সময় দিয়েছো, তোমার সাথে গল্প করলাম, অনেক ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর কিছু আইটেম, 2টি আইটেম আমরা পেয়েছি, যেটা থ্যাংক ইউ। আর প্রিয় দর্শক, আমরা সিঙ্গার ঝটপট ইফতার আয়োজনের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সিঙ্গার অ্যাপ্লায়েন্সেস ইউজ করে আমাদের জীবনটাকে আমরা কত সহজ করে দিতে পারি সেটাই কিন্তু আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আশা করি আপনারা বাড়িতে তৈরি করবেন, বৈচিত্র্যময় ইফতার বাড়িতে সবাইকে আপনারা উপহার দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও।